জানো তুমি আর কতদিন এই ভাঙা পুরনো বাইকটা চালাবে? দেখো না সবাই নতুন বাইক চালাচ্ছে, এখন একটা নতুন বাইক কিনো না। আরে এই গাটার বাইকটা নিয়ে কোথায় যাচ্ছ? আর তোমার সাথে ওই সুন্দরীটা? বেবি, আমার গাড়িটা দেখো, এটা একেবারে বিলাসবহুল। সুন্দরী, আমার গাড়িতে আসো, আমি তোমাদের লড়বে যাবো। হ্যাঁ বেবি, আমি আসছি। আমি এই গরিবের সাথে এই ভাঙা বাইকে আর বসতে চাই না। তুমি তো আমাকে ভালোবাসে, তাই না? তাহলে তুমি তার কাছে কেন গেলে? আমি আর তোমার সাথে থাকতে চাই না বেচারা, তোর সাথে থাকলে আমার ভবিষ্যৎ নেই। এই গরিব হইলে আমার গাড়ি তরফ থেকে চলে। হে আল্লাহ, তুমি আমাকে এত গরিব করে দিলে কেন? এখন আমি কি করব? সে আমাকে ছেড়ে চলে গেল। আমি তোদের ধনী হয়ে দেখিয়ে দিব, আর আমি ওই থানোসকে একটা শিক্ষা দিব। স্যার, দয়া করে আমাকে একটা কাজ দিন, আমি খুব কষ্টে আছি স্যার। আরে গরিব, কে তোকে এখানে ঢুকতে দিল? এখান থেকে বের হয়ে যা। হে আল্লাহ, আমি কোথাও চাকরি পাচ্ছি না, আমি কিভাবে ধনী হব? আমার জীবন কি এভাবেই কেটে যাবে? আমাকে একটা উপায় খুঁজে বের করতে হবে। এখন মনে হচ্ছে কেবল একজনই আমাকে সাহায্য করতে পারে, তার কাছে। আমার আপনার সাহায্যের প্রয়োজন, আমার সত্যিই টাকার প্রয়োজন। দয়া করে আমাকে কিছু কাজ দিন। আমার কাছে তোমার জন্য একটি কাজ আছে, সেটা করতে পারলে তুমি কোটিপতি। কাজটি যত বড়ই কঠিনই হোক না কেন, আমি প্রস্তুত। ঠিক আছে, শুনো, ভেনাম আমার বাড়ি দখল করেছে, ওদেরকে বের করে দেও, তারপর তুমি টাকা পাবে। এই সবুজ প্রাণী, তুই কোথা থেকে আসছিস? তাড়াতাড়ি এখান থেকে চলে যা, নইলে তুই জীবিত বের পারবি না। ভেনম বাঁচতে চাইলে এই বাড়ি থেকে বের হো, না হলে তোদেরকে মেরে ফাটাবো। চল সবুবাবি, দেখ তুই আমার কাছে কিছুই না। বন্ধুরা, দয়া করে আমাকে এখন আমাকে এই বাড়ির চাবি দে এবং চলে যা। এখন আমি গিয়ে এই বাড়ির চাবি বসকে দেব। সিয়ার নেন আপনার বাড়ির চাবি, আমি কাজ শেষ করেছি। ভালো কাজ করেছিস হাল্ক। এই হাল্ক, তোমার পুরস্কার নাও, তুমি আমার কাজ করেছো। দেখো, সব কঠোর পরিশ্রমের ফলেই এখন আমি উপভোগ করছি। আমরা একসাথে নতুন জীবন শুরু করছি। এই, আমি এখন ধনী, পথ থেকে সরে যা, না আমি আমার গাড়ি তোর উপর চালাবো। পেটের ভেতর ইন্দুর দৌড়াচ্ছে। দাদি, খাবার কই? হালকের পেটে কিছু নাই। ঘরে এক ফোঁটাও চাল নাই? একটু বড় শরীর বানিয়েছিস খাবার জন্য, যা সাগর থেকে বড় একটা হাঙ্গর ধরে নিয়ে আয়। ওর মামা কোথায়? তুমি হালকের দাদি রান্না করবে। চুপটি করে থাক, বেশি লোফালে দাদির বেলনের বাড়ি খাবি। চল আমার সাথে। দাদি, এই নাও হাঙ্গর, এখন ভালো করে রান্না করো, হালকের পেটে বিশাল বিশাল ইন্দুর দৌড়াচ্ছে। মাটি করেছিস, একটু ছোট্ট হাঙ্গর দিয়ে কি হবে? যা আরেকটা বড় দেখে নিয়ে আয়। আইয়ো, হালকের কপালি খারাপ। উফ মামা। মামা ঝালমুড়ি। ওরে বাবারে, কি ঝাল! জিব্বা তো পুইরা গেল। পানি কই? মজা পাইলে ফলো দেন, পরের পাটে কি চান? শান্তি। কাদামাখা এই রাস্তা আর ভাঙা স্কুটি, এটাই এখন আমার জীবন। চাকা যত ঘোরে, কাদা তত আটকে যায়। সময়টাই মনে হয় খারাপ। শরীরটা দানবের মতো হলে কি হবে? সুধার কাছে আমি বড় অসহায়। এই ফকিন্নি, এত কাদা নিয়ে আমার দরজায় আসলি কেন? যা এখান থেকে। খাবার তো নিল না, এখন কি পিজ্জা দিয়া কাদা মাখায় বড়া বানামো? স্টার্ট ওরে বাপ, কাদার মধ্যে কি এখন কি তলায় যাবি? গাড়ির তেল নাই, আমারও জান নাই। চল তোরে মাথায় নিয়ে দৌড়াই। পকেটে আছে 10 টাকা, কপাল আমার চরম ফকা। একটা লটারি কি কাটমু? পিজ্জা দিয়া ইজ্জত গেছে, লটারি দিয়া মান বাঁচাও উপরলা। ওরে বাবারে, 1 কোটি না 10 কোটি, আমি তো এখন কোটিপতি। ফকিন্নি এখন রাজা, সময় থাকলে আমার বাড়িতে দাওয়াত খেয়ে যাইয়েন।